পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন? পরের মাইয়া কি কোন কথা? ও আবার আব্বাসের কইয়া ডাকছে, দিনের পর দিন আমাদের ভাত রাইতে খাওয়াইছে। সেদিন আবার মাইয়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুড়ছে। বাপ হইয়া আমি কিছু করতে পারি না। এই মাইয়াটার লাগে আমি কিছু করতে চাই, আমার ফিরাইয়া দিয়েন না কথা, ফিরাইয়া দিয়েন না। আমি তো আর কোনো অপরাধ করি নাই। বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখছি, যাতে ওর বিয়ার ছানাই সুরটা পর্যন্ত কানে না আসে। আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না। গায়ের আকাশে বাতাসে ভেসে আসছে সম্প্রদানের মন্ত্র, হিন্দু মুসলমানের মহামিলনের মন্ত্র। কি হলো? শোনো, মৌ ভীষণ কান্নাকাটি করছে। তুমি একবার ওকে ওর সিরাজ কাকার কাছে নিয়ে যাও না। তুমি বললে উনি নিশ্চয়ই দরজা খুলবেন। কি বলছো পাগলের মতো? আজ ওর বিয়ে, মা হয়ে ওকে আমি একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দেবো? যাও যাও, আমার মাথা গরম করে দিও না। কি হলো? আপনি আসুন, আসুন আসুন আসুন। বৌদি 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 গো, একটা কথা শুনে যাও। আপনি একটু দাঁড়ান। কি হলো? আজকের এই শুভ দিনে তোমার জন্য একটা সুখবর এনেছি। তাড়াতাড়ি বলো, উনি দাঁড়িয়ে আছেন। তোমার শত্রুর কো, ওই সিরাজউদ্দিন মোহাম্মদ বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে কালই এখান থেকে চলে যাচ্ছে। আপদটা তাহলে বিদেয় হলো? আপনি কাকে আপদ বলছেন? ওই যে ও বাড়িতে থাকে মুসলমানটা। সিরাজউদ্দিন মোহাম্মদ আপনার মেয়ের আব্বাজান? হ্যাঁ, আপনি তো ওকে সহ্য করতে পারতেন না। ওই আপদটা কাল পাড়া থেকে বিদেয় হচ্ছে। আপদ? শুনুন, আমি সিরাজউদ্দিন মোহাম্মদকে কথা দিয়েছিলাম। আপনি ওকে চেনেন নাকি? আগে চিনতাম না। যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম বিয়ের দিন ঠিক করতে, ঠিক তার আগের দিন ওই সিরাজউদ্দিন এসেছিল আমার বাড়িতে। আমি তখন চা খাচ্ছিলাম। বাবু, একজন মুসলমান ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মুসলমান? বললো বাবুকে গিয়ে বলো সিরাজউদ্দিন মোহাম্মদ দেখা করতে এসেছেন। সিরাজউদ্দিন মোহাম্মদ নামটা শোনা শোনা মনে হচ্ছে। ওনাকে কি বলবো? যা পাঠিয়ে। সালাম কথা। আপনি এ বাড়িতে এসেছেন কি জন্য? আমি মৌয়ের বিয়ার ব্যাপারে আপনার লোকে কথা কইতে আসি। মৌয়ের বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে যাবো কেন? আমার যে বলার আমি মৌয়ের বাবাকে বলে দিয়েছি। ওর বাবারে কইছেন, ওর আব্বাজানে কইবেন না? আব্বাজান? ও কথা। অনেক বছর হইল আমার মাইয়াটা আগুনে পুড়ে মরিয়া গেছে। হঠাৎ করে আল্লাহ একদিন মোড় আমার কাছে পাঠাইয়া দিল। পরে পাইয়ে মনে হয়েছে আমি আমার আমিনারে আবার ফিরা পাইছি। শুনেছি মৌয়ের মা নাকি তাকে আর আপনার বাড়িতে যেতে দেয় না। বিয়েতে আমি কি কি চেয়েছি আপনি জানেন? শুনছি। এত কিছু চাইলেন আর পোলাডার লিগে একটা গাড়ি চাইলেন না? আপনার সাহস তো কম নয়। বাড়ি বই এসে আমাকে ঠাট্টা করছেন। হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? হ দিব। আমার মাইয়াটা পয়সা থাকলে তার বিয়াতে তো একটা গাড়ি দিতে হইতো। বেশ, গাড়ি না হয় দিলেন, কিন্তু বাকি টিভি, ভিসিআর, ফ্রিজ, গয়নাগাটি, নগদ টাকা পয়সা এসবের কি হবে? দিব, সব দিব। আসেন 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 আসেন, বসেন বসেন। এই না, আরো আছে আরো আছে। এই কানের দুটো মোড়ে মারাইব খুব ভালো।
আৰু আছে আৰু আছে আরে আৰু আছে চাও যাই আৰু আছে কানে তুল হ্যাঁ মাইয়াটার লিখা বানাইয়া ব্যাংকে তুলে রাখছিলাম মৌসারা এগুলা কাটা পড়বে খন আমার আছে কাটা আপনার নগদ গাড়ি কেনার টাকা আরো আছে আমার জমি বাড়ির দোলে মোবাইল বিয়ার পর আমি বাড়ি সাইডে চলে যাবো এগুলো বেচা দিন আশ্চর্য, একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন। পরের মাইয়া কি কোন কথা ও আবার আব্বাসের কইয়া ডাকছে দিনের পর দিন আমার ভাত রাইতে খাওয়াইছে আমার একবার খুব জ্বর হয়েছে মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া এসে আমাকে দুধ বাড়ি খাওয়াইয়া গেছে এরপরও আপনি কইবেন ওর পরের মাইয়া এইবার আপনার বিয়াতে আপত্তি নাই তো আচ্ছা, আপনি যা যা চাইছিলেন সবই তো দিলাম তবু ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। হিন্দু বাপ হয়ে একজন মুসলমান বাপের কাছে আমি কিছুতেই হারবো না। আমি বিনা পণে আমার ছেলে দিয়ে দেবো। এটা হারণ চেতনের ব্যাপার না করতা সেদিন আমার মাইয়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুষে বাপ হইয়া আমি কিছু করতে পারি না এই মাইয়াটার লাগে আমি কিছু করতে চাই অনেক ফিরাইয়া দিয়েন না কথা ফিরাইয়া দিয়েন না বেশ, আমি আজই গিয়ে মৌয়ের মাকে আপনার কথা বলছি, তাহলে উনি নিশ্চয়ই মৌকে আপনার কাছে আসতে দেন। না কথা আমি মৌয়ের মায়ের কাছে খাড়াই আলাদা কসম খাইছি আমি মৌয়ের আর বাড়িতে ঢুকতে দেবো না এর লিগে তো বাড়ি বেঁচে দিতেছি যে বাড়িতে মৌ ঢুকবো না এই বাড়িতে আমি থাকুক কি করে কিন্তু সিরাজ ভাই, আমার একটা কথা দিতে হইব কথা এগুলো যা দিয়ে গেলাম ও বাড়িতে কইবেন না ও বাড়িতে কইবেন পোলাটা কাজ ছিল তাই আপনি বিয়াতে রাজি হইয়া গেছেন ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের মেয়ের বিয়েতে উনি সবকিছু দিয়েছেন, এটা আমি কাউকে বলবো না। কিন্তু এমন দেবতুল্য মানুষকে আপনি আপদ বললেন বলে আমি চুপ করে থাকতে পারলাম না। কি গো, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি এনাকে নিয়ে একটু ভেতরে যাও, আমি আসছি। এই, কোথায় যাচ্ছ? আসুন ভেতরে আসুন, আসুন। তুমি ফের আইছো তোমার না কইছে এখানে আইবা না কেন আমার যন্ত্রণা দিতাছো আমি মৌ নই, মৌয়ের মা। দয়া করে একবার দরজাটা খুলুন না। আবার কেন আইছে? আমি তো আর কোনো অপরাধ করি নাই, বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখছি যাতে ওর বিয়ার ছানা এই সুরটা পর্যন্ত কানে না আসে। এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। কই লইয়া যাইবেন? আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যাবেন না? না, যার বিয়ের জন্য সর্বস্ব বিকিয়ে দিলেন তাকে একবার আশীর্বাদ করতেও যাবেন না? সর্বস্ব কি কইতাছেন? পোলার বাপ যদি কইতো মৌয়ের বিয়াতে আমার পরানটা চান, আমি হাসতে হাসতে দিয়া দিতাম। মৌ ভীষণ কান্নাকাটি করছে, দয়া করে একবার চলুন। আমি আল্লাহর কসম খাইছি আমি যাইতে পারব না। তাহলে আপনি যাবেন না? না, আপনার কাছে যিনি আল্লাহ, আমার কাছে তিনি ভগবান। আপনি আল্লাহর নামে কসম খেয়েছেন, আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনি যদি না যান তাহলে আমিও এখান থেকে যাব না।
এতে যদি আমার মেয়ের লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, যা নিন, বসিয়ে দিন। এইখানে। আপনি সম্প্রদান করবেন তো? আসুন। আসুন সিরাজ ভাই, আসুন আসুন আসুন। সরে যান আপনারা, সরে যান। দিদি একটু সরুন। আসুন আসুন আসুন। ঠাকুর মশাই, ইনি সম্প্রদান করবেন। উনি সম্প্রদান করবেন? ইনি সম্প্রদান করবেন। ইনি আমার মেয়ের আব্বা যান। সিরাজ ভাই আসুন। যান যান, আসুন প্রতিমা একটু স্বপ্না ভাই। আসুন সিরাজ ভাই, বসুন। মুশকিল হলো, আমি তো হিন্দু মতে বিয়ে দিচ্ছি, মুসলমান বাবা সম্প্রদান করছেন, আমি কোন মন্ত্র বলে? ঠাকুরমশাই, আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না। গায়ের আকাশে বাতাসে ভেসে আসছে সম্প্রদানের মন্ত্র, হিন্দু মুসলমানের মহামিলনের মন্ত্র। সিরাজ ভাই, সিরাজ ভাই, আপনি আপনার মেয়ের হাতটা ওর হাতে তুলে দিন। দিন সিরাজ ভাই, হাতে তুলে দিন। দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।